প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পাতাচালা খেলা দেখার জন্য। এখানে অসংখ্য দর্শক কিন্তু হাজির হয়েছে, অর্থাৎ এই গ্রামীণ বাংলার এই খেলাটি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আমরা সেই খেলা উপভোগ করছি এবং এখানকার অসংখ্য মানুষ আনন্দ উল্লাসের সঙ্গে খেলা উপভোগ করছে। অর্থাৎ সব মিলিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এটি একটি প্রাণবন্ত খেলা। আপনারা দেখুন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে গ্রাম বাংলায় যেসব ঐতিহ্যবাহী খেলা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ফুটবল, ঘোড়ার দৌড় এবং পাতাচালা খেলা, সেই সাথে আরও রয়েছে হাডুডু। অর্থাৎ এইসব খেলাগুলোর মধ্যে পাতাচালা খেলা একটি অন্যতম খেলা, যেই খেলাটিকে মানুষ খুব পছন্দ করে। তার প্রমাণ হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে অসংখ্য দর্শক কিন্তু এসে হাজির হয়েছে। অর্থাৎ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে হাজির হয়েছে এবং তারা হাত নেড়ে নেড়ে খুব আনন্দ উল্লাস করছে। অর্থাৎ তারা খুব এই খেলাটিকে এনজয় করছে। আষাঢ় মাসে অর্থাৎ খুব একটা কাজ থাকে না, মানুষ অবসর সময়ে থাকেন, যার ফলে অসংখ্য মানুষ কিন্তু এসেছেন তাদের মনের খোরাক গ্রহণ করার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার পাখির চোখে দেখব এই খেলার আদ্যপান্দ কোথায় কী রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি দেখি এই মাঠের ঠিক মধ্যখানে একটি কলার গাছ লাগিয়ে সেন্টার পয়েন্ট করা হয়েছে এবং এই মাঠের চার কোণায় 4টি ঘর করা হয়েছে 4টি দলের জন্য। প্রত্যেকটি দলে কিন্তু বেশ কয়েকজন করে গুণিক রয়েছে। অর্থাৎ যে গুণিকরা বা যে দলটি তাদের সর্বোচ্চ তন্ত্রমন্ত্র দিয়ে পাতাকে তাদের ঘরে ফেলতে পারবে তারাই 1 পয়েন্ট অর্জন করবে। এইভাবে সর্বশেষ পর্যন্ত যারা বেশি পয়েন্ট অর্জন করতে পারবে তারাই বিজয়ী হবে। চলুন এবার আমরা গুণিকদের কিছু তন্ত্রমন্ত্র শুনি। হরি হরি বলে বিদ্যু মায়া বই খন্ড কর খন্ড খন্ড চাপান ছাপান চলবান 365 বাহান হলো অস্থির দিবারাতি থাকবো সারা মাস জানে ঘুমিয়া যে মতো দয়া করে বালকের উপরে ওই মতো দয়া করে আমার উপরে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দেখুন যে গণিকের একটি দল একজন গণিকের মাথা মাটির নিচে পুঁতে রেখেছে। Huwa
প্রিয় ভিউয়ার্স, আমরা একজন আয়োজক কমিটির সঙ্গে কথা বলবো, যারা এই খেলার আয়োজন করেছেন। আমরা জানতে চাইবো তার কাছে যে এই উৎসবমুখর গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পাতাচালা খেলা যে আপনারা আয়োজন করেছেন, এটি দর্শকদের মনে খুব আনন্দ উৎসব সৃষ্টি করেছে। অর্থাৎ কিসের প্রেরণা থেকে বা অনুপ্রেরণা থেকে আপনারা এটা করছেন? আমরা এটা মনে করেন যে গ্রামবাসী সহকারে মিলঝিল সবাই মিলে একত্রভাবে হয়ে খেলাটা আয়োজন দিছি। আর খেলার প্রাইজ হলো একটা খাসি, আর দ্বিতীয় খেলা হলো মনে করেন পুরস্কার হলো একটা আধাস, তৃতীয় পুরস্কার একটা মোবাইল ফোন। আমরা এটা প্রতি বছরই মনে করেন যে একটা করে খেলা দেই, আয়োজন করি। এটা সবাই উৎসব দেওয়ার জন্য আর কি, আমাদেরকে এটা ভালো লাগে, এই জন্য আমরা প্রত্যেক বছর অর্থাৎ গ্রাম বাংলার মানুষের সেই একঘেয়েমি কাটানোর জন্যই আপনারা এই বিনোদনমূলক খেলার আয়োজন করে থাকেন। জি জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।